গতকাল ফুলবাড়ি তেঁতুলতলায় যে দুর্ঘটনা ঘটে গেছে, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে এই যে যেখানে যে এরিয়াটা করে রাখছে, এখানে আসলে এখানে মারা হয়েছে। জায়গাটা দেখেন, এখানেই নিহত চয়নকে মারা হয়েছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন রক্ত। হ্যাঁ, এই জায়গায় মারা হয়েছে। এই যে লোকজন দেখতেছে, এখানে প্রশাসনিকভাবে এরিয়া করে রাখা হয়েছে। মানে এটা হয়তো তদন্ত একটা ফেস হবে, ডিবি তদন্ত ফেস হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এলাকার লোক, অনেক লোক এখানে থমথমে অবস্থায় আছে। নিহতকে মর্গে রাখা হয়েছে হাসপাতালে, ক্লিনিকে। এটা আপনার ময়না তদন্তের পর লাশ ফেরত দিবে। এখন পর্যন্ত এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখেন এলাকাতে বিভিন্ন জায়গায় এখানে প্রশাসনিক মোতায়েন করা হয়েছে, যারা এখনো সজাগ রয়েছেন। এই যে বাড়ির আশেপাশে পুলিশ প্রশাসনদের বেষ্টনী করে রেখেছে, যাতে আর পরবর্তীতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো কার্যকর না হয়। এবং এ পর্যন্ত সর্বশেষ খবর হলো দর্শক, সেটা হলো যে তারা দুই ভাই নয়ন সম্ভবত হাসপাতালে এখন পর্যন্ত অসুস্থ রয়েছে। এবং চয়নকে যে ব্যক্তি মারা গেছে তাকে এখানে এখনো আনা হয় নাই। বহু দর্শক এখানে সকাল থেকে ভিড় করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজার এখন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, একটু লোকজন যায় আসতেছে, এসে এখান থেকে চলে যাচ্ছে। দেখেন অনেক লোক। দর্শক, গতকালকে আসলে লাইভটা ঠিকভাবে দেখানো যায় না, অন্ধকার ছিল। এমতো অবস্থায় আমরা জানি যে এখানে জমি জমার বিরোধ নিয়ে এই জেটটা হয়েছে, মারামারি হয়েছে। দীর্ঘ 4-5 বছর হলে আমার জানা মতো, তারও বেশি হতে পারে। এই ফ্যাসাদ লেগে আছে, সেটার আজকে বাস্তবায়ন একটা রূপ নিয়েছে দেখেন। এবং সকালবেলা আমরা লক্ষ্য করছি কোচিং সেন্টারে অনেক ছাত্রছাত্রী মিছিল করেছে। খুনির ফাঁসি চাই, বিচার চাই, সেই লক্ষ্যে ফুলবাড়ির রাস্তা হইতে সারেগান্ডি পর্যন্ত অনেক ছাত্রছাত্রী মিছিল করেছে। আমরা আসলে খুব হতবাক যে আসলে এই মৃত্যুটা কেউ মেনে নিতে পারছে না। তো যাই হোক, দেখেন অনেক লোকজনই এখানে যাচ্ছে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। বাড়ির ভিতরে অনেক দর্শক যাচ্ছে, অনেক লোকজন যাচ্ছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখনো লাশ আসে নাই। পোস্টমর্টেম হওয়ার পরে হয়তো বা লাশ আসবে, অনেক সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তাকে মারা হয়েছে এবং এখানে তদন্ত হবে। এই জায়গাটা তদন্ত হবে, সেই জায়গাটা বেশ ঘিরে রেখেছে। এ পর্যন্ত আমাদের কাছে যে খবরটি আছে সেটা হলো একজন নিহত এবং 2 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এবং আশেপাশে পুলিশ মোতায়েন করছে সকাল থেকে, যাতে এরপরে নেক্সট আর কোনো ঝগড়া বিবাদ না হয়। আর এ পর্যন্ত সর্বশেষ তথ্য হলো 5 জনকে এ পর্যন্ত অ্যারেস্ট করেছে। আমরা জেনেছি যে 5 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদেরকে হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো যাই হোক, এই সর্বশেষ খবর। বাকি লাশ আসলে আপনারা অপেক্ষায় থাকবেন। লাশ আসলে আমরা আবার দেখাতে সক্ষম হব। এই যে যাদের মেরেছে তাদের বাড়ির ভিতরে যাচ্ছি আমি। দেখেন এখানে অনেক লোক এসেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মূল তথ্য পাওয়া গেল। হ্যাঁ, কোন তথ্য কি চাচ্ছেন দর্শক? এই দেখতে, হ্যাঁ বলেন। এটা আমার লাইভ দেখেন নাই সন্ধ্যের দিকে? দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে নিহত হয়েছে তার বাড়ির সামনে অনেক লোক তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আসেন দেখে আমরা আর একটু যাচ্ছি। এখানে রক্ত দেখছ না? এখানে মানে ওখান থেকে টানে আনার পর রক্ত হয়েছে। দেখেন এখানে অনেক কান্দাকাটি হচ্ছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, রক্তগুলো ভিডিও করে দাও না। কোথায় শুরু ওদের তো শুরু রক্ত দেখো এখান থেকে দেখেন এখানে রক্ত, এখানে মাথায় পানি দিয়েছে।
এখানে গায়ে পানি দিয়েছিল, দেখতে পাচ্ছেন অনেক দর্শক, তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছি। অনেক দর্শক এসেছে, বাড়িতে ভিড়, সকাল থেকে ভিড়। আমার ভাই ঘরের বুধে রক্ত আমার বেশি লোক দেখেন, বেশি লোক দেখেন, এখানে তাকে মাথায় পানি দিয়েছে, নিয়ে আসার পর ওখান থেকে মারার জায়গা থেকে এখানে নিয়ে এসে তাকে চেষ্টা করে